আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, চীনের বাঁধের বদলে বাঁধ, হিমালয়ে পানি নিয়ে যুদ্ধ ভারত ও চীন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। শান্ত পাহাড়ের মাঝ দিয়ে বয়ে গেছে সিয়াং নদী। এই নদীর উপর ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় অরুণাচল প্রদেশে কৃষিজীবী সম্প্রদায়ের জীবন জীবিকা নির্ভরশীল। কিন্তু এই নদীর উপর দেশের বৃহত্তম বাঁধ নির্মাণের পরিকল্পনা করছে চীন। বাঁধ নির্মাণ ঠেকাতে গত 7 মাসে সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে স্থানীয় বাসিন্দারা। 2017 সালে এই নদীর উপর বাঁধ নির্মাণ করতে একটি প্রকল্প প্রস্তাব করেছে ভারত সরকার। এ বিষয়ে দুই দেশ যদি বাঁধ নির্মাণ করে সবচেয়ে বেশি বিপদে পড়বে বাংলাদেশ। বাংলাদেশে ব্রহ্মপুত্র এই নদ শুকিয়ে যাওয়ার সম্ভাবনা। এতে বাংলাদেশে ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসবে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত। সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য স্বীকৃতি হিসেবে বাংলাদেশি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024-এর জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত করা হয়েছে। শনিবার 25শে জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পোস্ট থেকে এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এদিকে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বললেন উপদেষ্টা মাহফুজ আলম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। আজ শনিবার 25শে জানুয়ারি নিজ জেলা লক্ষ্মীপুরে যাওয়ার পথে চাঁদপুরের হাজীগঞ্জে এক পথসভায় এমনটা জানান তিনি। এবারে জানাবো, নিউ ইয়র্কে 4 বাংলাদেশি গ্রেপ্তারের তথ্য সঠিক নয়। চ্যানেল 24-কে কনসাল জেনারেল নাজমুল হুদা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে 4 অবৈধ বাংলাদেশিকে গ্রেপ্তারের সত্যতা মেলেনি। স্থানীয় সময় নিউ ইয়র্কের ব্রুকলিন বরোর ফুলটন এলাকার সাদা পোশাকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। এদিকে রিউমার স্ক্যানারের প্রতিবেদন, হাসপাতালে ভর্তি ওবায়দুল কাদের খবরটি গুজব। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। সম্প্রতি এমন একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। তবে এই দাবির সত্যতা যাচাই করেছে তথ্য যাচাইকারী বাংলাদেশি প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। জানা গেছে এই প্রতিবেদনটি মিথ্যা। এবং সর্বশেষ জানাবো, বিমানে জরুরি অবতরণের সময় গুরুতর আহত 6, অল্পের জন্য বেঁচে যান 245 জন আরোহী। ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইটে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়। প্রযুক্তিগত ত্রুটির কারণে ফ্লাইটটিকে নাইজেরিয়ার লাগোসের মুরতারা মোহাম্মদ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয় পাইলট। বোয়িং 787-8 ড্রিমলাইনারটি মূলত ওয়াশিংটন ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করছিল। বিমানে 245 জন যাত্রী, 8 জন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট এবং 3 জন পাইলট ছিলেন। খবর দ্য হিন্দুস্তান টাইমসের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটি একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বাঁধের বদলে বাঁধ, হিমালয়ে পানি নিয়ে যুদ্ধে ভারত ও চীন। সবচেয়ে ক্ষতি হবে বাংলাদেশের। শান্ত পাহাড়ের মাঝ দিয়ে বয়ে গেছে সিয়াং নদী, যার বাংলাদেশে এই নদীর নাম ব্রহ্মপুত্র। এই নদীর উপর ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় অরুণাচল প্রদেশের কৃষিজীবী সম্পদের জীবন জীবিকা নির্ভরশীল। কিন্তু এই নদীর উপর দেশের বৃহত্তম বাঁধ নির্মাণের পরিকল্পনা করছে চীন। বাঁধ নির্মাণ ঠেকাতে গত মাসে সরকারের বিরুদ্ধে আন্দোলনও করছে স্থানীয় আদিবাসীরা। 2017 সালে এই নদীর উপর বাঁধ নির্মাণ করতে একটি প্রকল্প প্রস্তাব করে ভারত সরকার। বর্তমান কর্মকর্তারা এটির বাস্তবতা জরিপ চালাচ্ছে। $13.2 বিলিয়ন সিয়াং অপার মাল্টিপার্স প্রজেক্টে একটি জলাধার তৈরি করবে। এটি 9 বিলিয়ন ঘনমিটার পানি ধারণ করতে সক্ষম। কাজ সম্পূর্ণ হলে 11,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে, যা ভারতের অন্য কোনো জলবিদ্যুৎ প্রকল্পের চেয়ে বেশি। তবে স্থানীয়রা সতর্ক করে বলেছে,
এই বাঁধ নির্মাণ হলে অন্তত ২০টি গ্রাম ডুবে যাবে এবং প্রায় ২ ডজন গ্রাম আংশিকভাবে ডুবে যাবে, ফলে হাজার হাজার বাসিন্দা তাদের ঘরবাড়ি হারাবে। স্থানীয়দের প্রতিবাদ বাড়তে থাকায় ভারতীয় জনতা পার্টি বিজেপি এর নেতৃত্বাধীন রাজ্য সরকার প্রতিবাদ থামাতে প্যারামিলিটারি বাহিনী মোতায়েনের আদেশ দিয়েছে, যদিও এখন পর্যন্ত কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। তবে ভারতের এই বাঁধ নির্মাণের পেছনে রয়েছে চীনের আধিপত্যকে চ্যালেঞ্জ জানানো। গত মাসে চীন তিব্বতের মেদক অঞ্চলে ইয়ারলুং ঝাংবোর উপর বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী বাঁধ নির্মাণের অনুমোদন দিয়েছে। ভারতীয় সীমান্তে নদীটি প্রবেশের আগে সেটির উপর এই বাঁধ স্থাপিত হবে। সিয়াং নদী তিব্বতের কৈলাস পর্বতের কাছে উৎপন্ন হয়েছে, সেখানে এটি ইয়ারলুং ঝাংবো নামে পরিচিত। তারপর এটি অরুণাচল প্রদেশে প্রবেশ করেছে এবং আরও প্রশস্ত হয়ে ওঠে। ভারতের বেশিরভাগ অংশে এটি ব্রহ্মপুত্র নদ নামে পরিচিত। তারপর এটি বাংলাদেশে প্রবাহিত হয়েছে এবং বঙ্গোপসাগরে পড়েছে। চীন ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে প্রথম বাঁধ নির্মাণের পরিকল্পনা ঘোষণা করার পর নয়াদিল্লির কর্মকর্তারা চীনের বাঁধ প্রকল্পগুলো বিপজ্জনক প্রভাব মোকাবেলা করতে একটি পাল্টা বাঁধ নির্মাণের বিষয়ে গুরুত্বের সাথে বিবেচনা শুরু করেছে। ভারতীয় সরকার যুক্তি দেয় শিয়ং বাঁধের বিশাল জলাধার আসন্ন মেগধ বাঁধের ফলে নদীর প্রবাহে ব্যাঘাত কমাবে এবং আকস্মিক বন্যা বা পানি সংকট থেকে রক্ষা করবে। তবে বিশেষজ্ঞ ও পরিবেশ আন্দোলনকারীরা সতর্ক করেছেন, হিমালয় অঞ্চলের এত ভঙ্গুর পরিবেশে ব্যবস্থা এবং অতীতের বিধ্বংসী বন্যা ও ভূমিকম্পের ইতিহাসের মধ্যে দুটি বিশাল বাঁধের উপস্থিতি এই অঞ্চলের বাসিন্দা এবং সেখান থেকে আরও নিচু অঞ্চলে বসবাসকারী কোটি কোটি মানুষের জন্য গুরুতর হুমকি সৃষ্টি হবে। এই বাঁধের ফলে চীন ও ভারত দুটি বাঁধ দিলে তারা দুই দেশ বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে, কিন্তু নিচের দেশ বাংলাদেশের মানুষ এই নদীর পানি থেকে বঞ্চিত হবে। যদিও ব্রহ্মপুত্র অববাহিকায় ৫,৮০,০০০ বর্গ কিলোমিটার এলাকা, বাংলাদেশে মাত্র ৮%। নদীটি প্রতি বছর ৬৫% বেশি পানি সরবরাহ করে। এজন্য এটিকে বাংলাদেশের জীবনরেখা হিসেবে দেখা হয় বলে জানিয়েছে ঢাকাভিত্তিক সিভিল সোসাইটি সংগঠক রিভারিন পিপলের সাধারণ সম্পাদক শেখ রোকন আল জাজিরাকে জানিয়েছে, চীন ও ভারতের বাঁধের বদলে বাঁধ প্রতিযোগিতার প্রভাবে আমাদের উপর সবচেয়ে বেশি প্রভাব পড়বে। এই আশঙ্কা গত দশক ধরে সিজিআই সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস এর নির্বাহী পরিচালক মালিক ফিদা খান উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ভারতের বাঁধ বিশেষ করে বাংলাদেশের অববাহিকার অংশে ক্ষতিকর হতে পারে। একটি বাঁধকে অন্য একটি বাঁধ দিয়ে প্রতিহত করা সম্ভব নয়। এটি আমাদের নদী তীরবর্তী এলাকায় বসবাস করা লক্ষ লক্ষ মানুষকে বিপদে ফেলবে। বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত। সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ এর জন্য ঘোষণা করা হয়েছিল বেশ কয়েকটি নাম। এই তালিকা বাদ দেওয়া হয়েছে। আজ নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এসব তথ্য জানিয়েছেন সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। পোস্টে তিনি লিখেছেন, বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত করা হয়েছে। পাশাপাশি এটাও বলা প্রয়োজন যে আজব নীতিমালা এ ধরনের উদ্ভট ও কোটারি পুরস্কারের সুযোগ করে দেয়, সেগুলো দ্রুত রিভিউ করে আমাদের প্রথম কাজ এগুলো বাদ দেয়া। পাশাপাশি বাংলা একাডেমি কিভাবে পরিচালিত হবে, কোন সব নীতিমালা চলবে, এই সব কিছু দেখতে হবে। একাডেমির আমূল সংস্কারের দিকে আমরা যাব। এখন দেশে সংস্কার হবে, বাংলা একাডেমির সংস্কার কেন নয়? এর আগে বৃহস্পতিবার ২৩শে জানুয়ারি বাংলা একাডেমি থেকে বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার ২০২৪-এর জন্য মনোনীত ১০ জনের নামের তালিকা প্রকাশ করা হয়। বাংলা একাডেমি পুরস্কারের জন্য মনোনীত ওই ১০ জন ছিলেন প্রবন্ধ গদ্যে সলিমুল্লাহ খান, কবিতায় মাসুদ খান, কথা সাহিত্যে সেলিম মোর্শেদ, নাটক ও নাট্য সাহিত্যে সুভাষিস সিনহা, শিশু সাহিত্যে ফারুক নেওয়াজ, অনুবাদে জি.এইচ. হাবিব, গবেষণায় মোহাম্মদ শাহজান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, প্রযুক্তি মুক্তিযুদ্ধ মোহাম্মদ হান্নান এবং ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ।
আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না মাহফুজ আলম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম আজ নিজ এলাকা লক্ষ্মীপুরে যার পথে চাঁদপুরের হাজীগঞ্জে এক পথসভায় এমনটা জানান তিনি। উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, এদেশে ফ্যাসিবাদের ফিরে আসার কোনো সুযোগ নেই। যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে ফ্যাসিবাদ ফিরে আসবে। আমরা বিএনপি জামাত এবং সব ধরনের প্রতিনিধিদের সঙ্গে ফ্যাসিবাদের ব্যবস্থাকে উৎখাত করেছি। এ সময় তিনি বলেছেন, শেখ হাসিনা যেসব প্রতিষ্ঠানকে ব্যবহার করে ফ্যাসিবাদ কায়েম করেছিল সেগুলো সংস্কার না করে নির্বাচন দিলে প্রতিষ্ঠানগুলো থেকে যাবে। আর এসব প্রতিষ্ঠান থেকে গেলে মানুষ কখনোই বৈষম্য ও নিপীড়ন মুক্ত হতে পারবে না। তাই সংস্কার কমিশনের দেওয়া প্রতিবেদন এবং সব রাজনৈতিক ও অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচন দিয়ে রাজনৈতিক পথ পরিবর্তন করা হবে এবং দেশ বাংলাদেশ পন্থীদের হাতে থাকবে। বাংলাদেশ পন্থীদের আর স্থান হবে না, বাংলাদেশে ভারতপন্থীদের স্থান হবে না। উল্লেখ্য, লক্ষ্মীপুর রামগঞ্জে সরকারি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এবং অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা মাহফুজ আলমকে নাগরিক সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে। নিউইয়র্কে ৪ বাংলাদেশি গ্রেপ্তারের তথ্য সঠিক নয়, চ্যানেল 24-কে জানালেন কনসাল জেনারেল নাজমুল হুদা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবৈধ ৪ বাংলাদেশিকে গ্রেপ্তারের সত্যতা পাওয়া যায়নি। স্থানীয় সময় নিউইয়র্কের ব্রুকলিন বড় ফুটলন এলাকায় সাদা পোশাকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস এমন দাবি করে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে তথ্য নিয়ে জানা গেছে খবরটি সত্য নয়। স্থানীয় পুলিশ জানিয়েছে এ বিষয়ে তাদের কাছেও কোনো তথ্য নেই। সেখানকার প্রবাসী অনেক বাংলাদেশিরাও জানিয়েছেন তারা গ্রেপ্তারের বিষয়ে কিছু জানেন না। এদিকে ওজন পার্ক এলাকায় মঙ্গলবার দুপুরে নিউইয়র্কে পুলিশ তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে বলে দাবি করেন একজন প্রত্যক্ষদর্শী। তবে এই ঘটনায় অভিবাসন সংক্রান্ত নয়, পুলিশের নিয়মিত দায়িত্ব পালনের অংশ বলে জানা গেছে। এ বিষয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল 24-কে শুক্রবার 24শে জানুয়ারি নিউইয়র্ক বাংলাদেশ কনসুলেট জেনারেল এর কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা জানিয়েছেন, নিউইয়র্কে ৪ অবৈধ বাংলাদেশি গ্রেপ্তারের তথ্য সঠিক নয়। কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা বলেছেন, এই খবরটি ভুয়া খবর, এটি সঠিক নয়। তবে এটি এখনকার প্রবাসীদের জন্য অবশ্যই সুখবর। কমিউনিটির নেতাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। এখনকার জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। আশা করি আমাদের বাংলাদেশি কমিউনিটি এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবেন না। আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি। লিগ্যাল সেফগার্ডগুলো কিভাবে কাজে লাগানো যায় তা নিয়ে কাজ করছি। এ বিষয়ে আতঙ্ক ছড়ানো উচিত হবে না।